পরিবারের সদস্যরা কেউ কি ঘুগনি বেচে কাশফুলের বালিশ বিক্রি করে তারা কি ওই 35টা প্লটের মালিক হয়েছেন? মুখ্যমন্ত্রীর কাছে রইল উনি একটা ওনার অনুগামীদের নিয়ে ওই 1000 টাকা নিয়ে আর ঘুগনি চপ শুরু করুক। আপনি ভাবতে পারছেন মুখ্যমন্ত্রী কিভাবে হিউমিলিয়েট করে আমাদের মতন মানুষকে? যে মুখ্যমন্ত্রীর এই ধরনের কথা আমাদেরকে মনে রাখতে হবে এবং সেই মতো 26-এর নির্বাচনে আত্মসমালোচনা, আমাদের আত্মমূল্যায়নের জায়গা আছে। আমরা ভুল মানুষকে ইলেক্ট করেছি। এখন আমরা জানি না এই যে যারা চুরি চামারি করছে সেইগুলোকে উনি কাজের আওতায় ধরছেন কিনা। এই পশ্চিমবঙ্গ সরকার লুট এবং সেই লুটকারীদেরকে পালন করে। রাজ্যে শিক্ষক রাস্তায় পড়ে মার খায় এবং সরকারি পদ সেখানে 5 লক্ষেরও বেশি শূন্য পদ রয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে ঘুগনি বেচতে, আগে আমরা চপ শিল্প শুনেছি, বর্তমানে বলছেন তিনি ঘুগনি বিক্রি করতে এবং 1000 টাকা করে তিনি নাকি দেন স্ত্রীদের কাছ থেকে। সেই 1000 টাকা নিয়ে নাকি ঘুগনি ব্যবসায় ইনক্লুড করতে বলছি। তবে কি পশ্চিমবঙ্গের আগামী যে ভবিষ্যৎ এই চপ আর ঘুগনি শিল্পর দিকে এগিয়ে যেতে চাইছে? কি বলছেন বিষয়টা নিয়ে? এখন মুখ্যমন্ত্রী দুটো এর থেকে না পারসেপশন তৈরি হয়। মুখ্যমন্ত্রী এইভাবে, আজকে এটা নতুন কথা না, উনি বারংবার এই কথাগুলো বলে থাকেন। কোথাও গিয়ে আমরা এটা দিয়ে নিন্দে মন্দ করে আমাদের যে মৌলিক চাহিদাগুলো সেইগুলো থেকে আমরা সরে যাই, অনেক সময় যাই, কিন্তু সেটা চললে হবে না। আমাদের বুঝতে হবে যে এই মুখ্যমন্ত্রী যে কিনা যার পরিবারে শোনা যায়, আপনারাই শোনান, 35টা প্লটের মালিক, তাদের বাড়ি পরিবারের সদস্যরা কেউ কি ঘুগনি বেচে, এর আগে বলেছেন কাশফুলের বালিশ বিক্রি করে তারা কি ওই 35টা প্লটের মালিক হয়েছেন? আমাদের জানা নেই। তা আমরা চাইবো এটা যদি তাদের মডেল হয়, এটা দিয়ে যদি মানুষের আমাদের ডেভেলপমেন্ট হয়, তাহলে মুখ্যমন্ত্রীর সেই ফিজিক্যালি তাহলে আমরা দেখি যে এটা কিভাবে অ্যাপ্লাই উনি করছেন। উনি ওনার পরিবার বা ওনার যারা মানে অনুগামী তাদের দিয়েই শুরু করুক। আমরা তো এমনিই তো মরে গেছি, আমাদেরকে তো এমনিই মেরে ফেলেছে না, মানে লাঞ্ছনা, গঞ্জনা, মিথ্যা মামলা, খুন, এই যে দুর্বৃত্তদের দিয়ে থ্রেটনিং, এসব তো চলছেই। আমরা তো কার্যত বেঁচে নেই, আমাদেরকে মেরে ফেললেও এমন কিছু আমাদের বিশেষ কিছু জানে, শুধু প্রাণটুকুন যাবে, আর কিছু না। কিন্তু ওনারা দেখাক, ওনাদের দিক থেকে মুখ্যমন্ত্রীর কাছে রইল উনি একটা ওনার অনুগামীদের নিয়ে, যারা খুব এটাকে নিয়ে অন্ধের মতন এটাকে সাপোর্ট করবেন, তাদের নিয়ে উনি ওই ব্যবসাটা শুরু করুক। ওই 1000 টাকা নিয়ে আর ঘুগনি চপ শুরু করুক, আমরা যাব সাথে সাথে এবং দেখব তা দিয়ে কতটা আপনার বিকাশ ঘটে, অর্থনৈতিক বিকাশ, মেন্টাল মানসিক বিকাশ, মানে বলে না সমাজের স্বাস্থ্য কতটা সুস্থ হয়। এখন সমাজের স্বাস্থ্য যদি বলি যে আবগারি দপ্তর থেকে বেশি রোজগার হচ্ছে, আপনার তো রোজগার তো হচ্ছে, এখন খুন করলেও তো ওই কি বলে আপনারাই দেখান, সুপারি কিলার দিলে রোজগার হয়। এখন বিষয়টা হলো আমি কিভাবে আমার অর্থ উপার্জন করছি। একজন টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করার পর তা জানি না সেই প্রফেশনাল কোয়ালিফিকেশান কোনো ঘুগনি তৈরি করতে লাগে কিনা। অর্থাৎ আপনি ভাবতে পারছেন মুখ্যমন্ত্রী কিভাবে হিউমিলিয়েট করে আমাদের মতন মানুষকে। আমি জানি না ওনাকে এই অধিকার কোন সংবিধান দিয়েছে। আমাদের কাউকে কিন্তু তাকে ওইভাবে বলার অধিকার নেই। আপনি কি কাজ, যদি হ্যাঁ আপনার কাছে পরামর্শ নিতে চাই তখন আপনি বলতে পারেন। আপনি একটা প্রশাসনিক দায়িত্বে আছেন, আপনার কাজ হলো আমাদের যারা বেকার, আমাদের ছেলে মেয়েদের জন্য যথাযোগ্য স্থায়ী কাজের ব্যবস্থা করা। আবারও বলছি, স্থায়ী কাজের ব্যবস্থা করা। কিন্তু সে তো 20 বাউ জলে, উল্টে আপনারা কোথাও উনি ইনসাল্ট করেন, নিয়মিত আমাদেরকে ইনসাল্ট করেন। আমার যেন মনে হয় যে মুখ্যমন্ত্রীর এই ধরনের কথা আমাদেরকে মনে রাখতে হবে এবং সেই মতো 26-এর নির্বাচনে আমাদের যথাযোগ্য মানুষ যারা বা রাজনৈতিক দলগুলোকে ইলেক্ট করতে হবে, যারা কিনা অন্তত আমাদের মর্যাদাটুকুন দেবে। আমাদের লেখাপড়া, আমাদের সম্ভ্রম নিয়ে যাতে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। আমরা নিজেদের যোগ্যতার নিরিখে কাজ চেয়েছি, অনুগ্রহ নয় অধিকার। আমরা অনুগ্রহ না অধিকার চেয়েছি, আমাদের এবিলিটি অনুসারে সেইগুলো যাতে তারা সরবরাহ করতে পারে, যেটা রাষ্ট্রের অরিজিনাল দায়িত্ব, কর্তব্য।
এবং নৈতিকভাবে তাই উচিত। কিন্তু সেখানে আমরা দেখছি এই ধরনের আচরণ আজকে নতুন নয়, এই বিজনেস সামিটে না উনি লাগাতার এইভাবে আমাদেরকে হিউমিলিয়েট করেন, ইনসাল্ট করেন। তো এখন উনি একটা, আমরা কোথাও গিয়ে তো একটা বলতে গেলে আত্মসমালোচনা, আমাদের আত্মমূল্যায়নের জায়গা আছে। আমরা ভুল মানুষকে ইলেক্ট করেছি, না হলে তো এই ধরনের কথা আমরা এর আগে কোনো কালে কেউ শুনেছে কিনা কোনো প্রশাসনিক মুখ্যমন্ত্রীর থেকে আমাদের জানা নেই। আমাদের বাপ মারাও কিন্তু কষ্ট করে আমাদের বড় করেছে দাদা, কিন্তু কোনো দিন এরকম বলেনি যে তোমার যা একাডেমিক কোয়ালিফিকেশান বা তুমি যেটা বিলং করো তার থেকে অন্যরকমভাবে তুমি তোমার পেটের খিদে মেটানোর জন্য চাকরি করো বা কাজ করো। কিন্তু এটা করছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মনে রেখে যথাযোগ্য এইগুলোকে যারা সেন্সিটিভলি আমাদের ভাববে, যারা কাজের জন্য ভাববে, যারা শিক্ষার জন্য ভাববে, প্রকৃত স্বাস্থ্যের জন্য ভাববে, সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য ভাববে, সমস্ত মানুষের, তাদের দিকেই আমাদের কিন্তু ইলেক্ট করা বাঞ্ছনীয় বলে মনে হয়। এটা সময়ের কথা, সময়ের দাবি। দিদি, একদম শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে জানতে চাইবো, মুখ্যমন্ত্রী আরও একটি ভয়ঙ্কর তথ্য সামনে এনেছেন, যেটি তিনি বলেছেন যে রাজ্যের 40% বেকারত্বের হার তিনি কমিয়েছেন এবং 2 কোটি কর্মসংস্থান তিনি করেছেন। বাস্তব চিত্র কি পশ্চিমবঙ্গে সেই রূপ দেখতে পাচ্ছেন? আপনি কি বলবেন? এখন দেখুন, আপনি যে এই যে 2 কোটি কর্মসংস্থান এবং যে হিসাবটা আপনি দিলেন, এখন উনি তো কোনো একদম ডেটা দিয়ে বা শ্বেতপত্র দিয়ে বলেননি যে এই সেক্টরে এই কাজ দিয়েছি। এখন আমরা জানি না এই যে যারা চুরি চামারি করছে সেইগুলোকে উনি কাজের আওতায় ধরছেন কিনা। যারা ধরুন এই যে তোলাবাজি করছে, উনি যদি ভাবেন যে ওই একটা জায়গায় তোলাবাজি করা ওগুলোও কাজের মধ্যে, বিভিন্ন ওই যে সমস্ত দুর্বৃত্তরা করে বেড়াচ্ছে সেগুলো, তাহলে তাই। যদি উনি ভাবেন যে এই যে কি বলবো, এই ঘুগনি বেচা, একটু আগে বললেন চপ বেচা, পরিযায়ী শ্রমিক হয়ে কাজ না পেয়ে যারা আমাদের ঘরে ছেলে মেয়েরা দিনের পর দিন বাইরে থাকতে হচ্ছে, রোদ জল ঝড়ে মরে যাচ্ছে, আপনারা কটা খবরে হয়, পড়ে যাচ্ছে, আহত হচ্ছে। এখন উনি যদি বলেন সেগুলোকেও আমি কর্মসংস্থান, তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে যে স্থায়িত্বের সাথে সে তার সংসার প্রতিপালন করতে পারবে, একটা ন্যূনতম তার যা প্রাপ্য সেটুকুও কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকার দিতে ব্যর্থ। এই পশ্চিমবঙ্গ সরকার লুট এবং সেই লুটকারীদেরকে পালন করে, এটার প্রমাণ আমরা আগেও পেয়েছি, এখনও পাচ্ছি। তাই আজকে আমাদেরও কিন্তু একটা দায়িত্ব কর্তব্য এসে পড়তেছে। শুধুমাত্র সমালোচনা করলে হবে না, এই ব্যবস্থার থেকে উত্তরণেরও কিন্তু আমাদেরকেই চেষ্টা করতে হবে। কারণ যখন দেখছি অভিভাবক তার অভিভাবকত্ব ঠিকঠাক পালন করছে না, তখন সেই পরিবারের সদস্যদের নৈতিক দায় দায়িত্ব কর্তব্য বর্তায় অভিভাবককে সরিয়ে যথাযোগ্য অভিভাবককে আবার সিংহাসনে আসীন করা।